আসসালামু আলাইকুম। একটা জিনিস আপনাদেরকে দেখানো হয় নাই কখনো। এই দেখেন, এগুলো হচ্ছে নূরজাহানের হাঁস। দেখাই নাই কারণ ভাই মানুষ নজর দেয়। আপনারা মাশাল্লাহ বলেন আগে প্লিজ। হ্যাঁ, এরকম করতেছে কেন? কারণ আমাদের হাঁস এমনিতেই বাঁচে না। হ্যাঁ, আহা, আমার আলু গাছ। আহ, কি করো? ও খাওন দাও, ভালো মতো খাওন দাও। ওই করে খাওন দিল হয়। আর জন্য দেখেন, সারাদিন তার একটাই কাজ, ঘুম। অবশ্য দিনেই ঘুমায়, কুকুর রাতে ঘুমায় না। টাইসন, আলুম, ওই ঘুম ঘুম ঘুম, ঘুমা। ভিডিও করতে নেই আগে দিয়ে। এখন কত হচ্ছে নূরজানের হাঁস? এখন কয়টা কয়টা নূরজান হাঁস? এক, দুই, তিন, কেমনে গুনবো? 11টা হাঁস। হাঁস ছিল কয়টা মোট? এই 22টা হাঁস ছিল, এখন 11, অর্ধেক আছে। অর্ধেক হাঁস খাওয়া শেষ। একটা হাঁস নূরজানের বোনকে দিছে পালার জন্য। পালার জন্য দিছো না খাইতে দিছো? তুমি তো আমার কইছো পালার জন্য দিছো। সত্যি কথা কদি। হ্যাঁ, খাইয়ে লিছে। আল্লাহ, আমার কয় কি, কয় একটা আশা নিছিল না? আশা, একটা আশা লাগবে। হ্যাঁ, তাদের আশা নাই, মানে ওই যে ছেলে হাঁস নাই, এটা খুঁয়ে নিয়ে আমার হাঁস খাওয়াইতেছে। আল্লাহ, দেখ সমস্যা নেই। এই, ডাক দাও ডাক দাও, আবার যায়, আবার পানি মধ্যে যায়। নুরজান ডাক দিলে হাঁস আসে, আমি ডাক দিলে তাই? ওটাই তো কই, তুমি ডাক দিলে তাও আয়, আমি তো ডাক দিলে আই না। ওই দেখেন দেখেন, ওই খাওন। পারল না। আল্লাহ, কে বলছে? সব শুনে ফেলছো? দেখি নূরজাহান ধরতে পারে কিনা। সন্দেহ ঢুকে গেছে। তুমি সরে ওঠো তো ইনতে। চালাক হয়ে গেছে আস। কোনটা ধরবা? পারছো? হ্যাঁ, আল্লাহ। এটা ছেলে আসে, এটা যাবো তুমি, দেখতে সুন্দর। তো তুমি যেটা ধরবা ওজন আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো ওজন আছে। না, আশা সব খাইলাম বুঝলি, আশা রাখার দরকার নেই। হ্যাঁ, আশা সব খাইলাম, আশা রাখুন না। কেন, আমাকে তো আশা আছে না, আমার ছেলে আশা আছে ভালোই। আছে এখন কয়টা জানেন? কয়টা? এখন আছে 3টে। মাশাআল্লাহ, 3টা। এইটা কালারটা সুন্দর না? তুমি তেলে দল লাগে এটা তেলে। তুমি এটাই টার্গেট করছো, আমি দেখছি না ভাই, আপনারা দেখছেন কিন্তু কিন্তু টার্গেট করছে এটারই। এখন আবার কইতেছে কি যে আমি ধরতে পারি নাই। কোনটা কোন হাঁস খাইতেছ? আজকে হচ্ছে আমরা হাঁসের রুটি, হাঁসের রুটি না, হাঁসের মাংস আর চালের রুটি খাবো। আবার খালি গিয়ে আসছো, মানুষ বাজে কথা বলবে। তো কোনটা খাও ধরবা? আমি ধরতে চাইলাম, ওই যে ওই গেছে বড়টা। এটা ডিজাইন কালার সুন্দর, সুন্দর না কালার? তা আমি তো কই সুন্দর, সবই তো সুন্দর, সুন্দর ছাড়া আবার কি আছে? হ্যাঁ, সুন্দর তো সবই। এদিকে এসো, চুলটা ঠিক করে দিই একটু। চুল ঠিক করে দিয়া, ভালো দেখা যাচ্ছে না দেখছো? এরকম সারাদিন দুষ্টুমি করে। নূরজাহানের মনে চাইতেছে না আমি জানি, কিন্তু কথা হইলো ভাই, মাঝে মাঝে তো খাইতেও হয়। আবার হাঁস মরেও যায়, তখন আর বেশি দুঃখ লাগে, হারে যদি খাইতাম। এই হচ্ছে বড় মানে। তবে 2টা হাঁস আমার এখানে আছে, যে 2টা হাঁস আমি নূরজাহান বলছি না তোমারে, যে হাঁস দুইটা আমি কোনোদিনও যদি মরা মানে মরণ না পর্যন্ত ইনশাল্লাহ ওরা খামো না। দুইটা না 3টে। না, ওই যে 2টা একসাথে থাকে, মনে আছে? আর 3জন। আপনারা তো দেখছেন, মনে আছে একবার যে হাঁস 2টা, একটা ধরছিলাম, পরে আর একটা মানে খেলেও ডাকতেছিল, পরে আর আমি ওরে ছেড়ে দিয়েছিলাম, মনে আছে? ওই হাঁসটার কথা বলতেছি। ওরে আমি কোনোদিনও করবো না, মায়া লাগছে আমার জন্য।
তবে এখন এত মায়া লাগলে আবার সমস্যা, কারণ হচ্ছে ভাই এটা পালতেছি তো মেহমান আসলে খাওয়ানোর জন্য, যেমন নুরজান বোনকে একটা দিছে, তো এরকম এরকম কারণেই তো, তাই না, মানুষ পালে। তো এখন আবার খাওয়ার জন্য পালে, তো এখন যদি মায়া করে আবার না খাই, তাহলে তো আর মানে কি হইলো, এত মায়া করলে আবার খাইতে পারবো না, আর খাওয়া হইবে না আর। কেমন কম ভাই এরকম আমার নিজের, আমি নিজে এইসব বিষয়ের প্রতি অনেক বেশি আবার মানে ইমোশনাল। ছোট হইতে আমি আরো বড় করছি। এই যে আরেকজন ইমোশনাল আইছে, সেও বলতে ছেড়ে দিতে। কেন? দেখি ছাড়ে দিম। দিম দিম বলো আমার ভালো বলো না, আমার বলো না, আমার মায়া লাগতেছে ভাই, কিন্তু এখন কিছু করার নাই, কারণ হচ্ছে একটা হাঁস খাইতে মনে হচ্ছে, এখন টাকা দিয়ে কিনে এনে খাবো, সেটাও তো একটা হাঁস, তাই না? তবে নিজের হাঁস, পালা হাঁস খাইলে যত কষ্ট লাগে, তার চেয়ে মানে 1% কষ্ট লাগে না কেন হাঁস খাইলে। এই জন্য আপনারা দেখছেন মাঝখানে একটা আমরা হাঁস কিনে আনছিলাম, খালি এই যে মায়া লাগে এই জন্য। কেন বাবা? তুমি তো বাজার দিয়ে অনেক কিছু আইনি খাইতে পারবা। বাজার থেকে এনে খেতে পারবো এই জন্য ছেড়ে দেবো? তোমার মায়া লাগতেছে? কি করবো বাবা, আমার কাছে টাকা নাই। এটা চিন্তা করে বলো তো কি করা যায়। কেন কি 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 গাছ মধ্যে কিছু হইলে ওইগুলো রান্তা? গাছের মধ্যে তো কিছু নাই বাবা, কোনো সবজি নাই। কি করবো বলো? রান্দা তাহলে কয়দিনের মধ্যে সব খেলাবা? সব খাবো না তো। তোর একদিন সব খেলালে দেখবে একদিন ফকির হয়ে যাবা। ইব্রাহিম রাগ করছে অনেক। মোবাইলে থাকবে না, চেয়ার থাকবে না, গাছ থাকবে না, কিছুই থাকবে না। তুমি তো কষ্ট পাইতেছো অনেক। যাও এবার, তুমি যাও, হাতটা ছেড়ে দাও, ছেড়ে দাও, না কিন্তু হলে আল্লাহ তোমারে এমন অবস্থাই করবে। না বাবা, এটা বলে না বাবা, তুমি তো যেই অভিশাপ দিতেছো আসলে এত অভিশাপ তো কেউ করে দেয় না বাবা। আল্লাহর কমু ওই অবস্থা তারে দেব। না 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 দিয়ে দি। না দাদা, না 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 এই অবস্থা আমার করলে তুমি 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 তো আমার বাবা না, তুমি থাকবা কিভাবে? হ্যাঁ, আমি আমি তো কয় আমার জন্য আল্লাহ ধ্বংস করে দেয় আসলে। ভালো আমি তো আজকাল শেষে দিই। তুমি তো আজগুলো ছেড়ে দাও, সেটা ঠিক, তোমার তো কিছু হবে না, তাহলে আমি শেষ হয়ে যাবো। সেটা একটু কাঙ্গান তুমি যাও আজকে কে ফেলো আর মতো আল্লাহ কি খাবার খেতে পারবে না। যে দেখতে দিয়ে তোমার দেখতে দিয়ে তোর বডি হয়, হ্যাঁ, আমার বডি হয় সেই স্বাস্থ্যকর খাবার খাবো? এই হাঁস খাইলে মোটা হয়ে যাই। মতো হয়ে যাও সবাই। ফল গাছ, ফুপুর গাছ। আল্লাহ আল্লাহ রে আল্লাহ, খাইছে তো ভাই। হ্যাঁ ভিডিও কল মার ভাই। আল্লাহ ভাই, আমার মোবাইল আর এই মোবাইলে মাস্ক বরাবর হয়ে পড়ছে, খাইছে তো। যা পড়ছে কি পা ভাই, গেরা নাই না কে বাবা, ভয় পাইছি। পাকা পারলে পারলে এটা দি খাইয়ালে সেটা জানি, তোরা খাইছো তেত্তের পড়লে কেমন এটা গাছ না। কদ্দাল ওদিন 40 টাকা 40 টাকা করে 2টা কিনে আনছি কাঁচা ভিতরে। বাহ, এই দেন বহুমূল্য গাছ লাগাইছে আমার ফুফাই। মরিচের যে দাম, 50 টাকার মরিচ দেখলে দুঃখ লাগে। গাছে ফুল হয়েছে মাসাল্লাহ, বুঝতেছেন। বাবা আমার একবার মুখে পাওয়া ছিল, গরুর খড়ও শেষ। এই খড়ের যে দাম, মানে বিশেষ করে বর্ষাকালটা যখন ফসলের মাঠে মানে ফসল থাকে, বিশেষ করে ধান থাকে, তাহলে আর গরু মানুষ ছাড়তে পারে না। গরু হ্যাঁ হ্যাঁ একটা নিছি আমি, না না লাগবে না। তো এই হচ্ছে অবস্থা। নুরজাহান যে কি পরিমাণ হাঁসের ভাত খাওয়াইছে।
এইমাত্র দেখলাম ভাই, ওজন মনে হয় সব হয়েছে ভাতের কারণে খালি। হাঁস তো বেশি বড় না, আর ছোট না, মানে কি পরিমাণ ভাত যে খাইছে তুমি আপনার দেখলে বুঝছেন। ওই যে গলা কাটতে বলছি কারণ এত বেশি কাটতে হয়েছে। বাবা আব্দুল্লাহ, এই যে বাবা, আয় বাবা, এই যে নয় এই যে এটা ধরো, ধরো এটা বাবা। তারপরে একেবারে খারাপ হয়নি হাঁস। আসলে ভাই আমি হাঁসের চামড়া বেশিটা খাইতে পারি না। ওই যে গুড়ি গুড়ি পশম থাকে না কালো কালো ভিতরে, ওইটা উপর দিয়ে মানে পুরে আমরা সেঁকে নিই না, তারপর আমি খাইতে পারি না। তবে একবার আমি একটু দেখাই, আমাকে তো আমি দেখাই সমস্যাটা কোন জায়গায়, কোন কোন পশমে আমার সমস্যা। যেমন ধরেন দেখেন এখানে কিন্তু কোনো পশম নেই, ভিতরে দেখেন আপনারা, কিন্তু কই গেল, এই দেখেন এই যে কালো কালো পশম ভিতরে, এটা মানুষ পুরে পরে হচ্ছে মানে এখন থাকে, বেশি কথা বলার দরকারই নেই, কারণ যার যার পছন্দ ভাই, আমি পারি না এটাই আমি বললাম আর কি, সরি মাফ করবেন। হ্যাঁ, তবে হাঁসের চামড়া ছাড়া হাঁস খাইলে আপনি বুঝবেনই না যে হাঁস খাইতেছেন, কারণ হচ্ছে হাঁসের চামড়ার মধ্যে একটা তেল থাকে, সেই তেলটা যখন গলে, হ্যাঁ, তখন হাঁসের আসল টেস্ট বা মজা বের হয়। হ্যাঁ, তো একেবারে চামড়া ছাড়া খাওয়া যাবে না, তো বুকের চামড়াটা নিব আর কি, পিঠের চামড়াটা নিতে পারবো না। হাঁসের চামড়া যখন পুরে না সেকে, তখন দেখবেন যে মানে একবার আওয়াজ হয়, তেলটা বের হয় একবার দূর দিয়া, ওইটাই হচ্ছে সেই মজার তেল। মাঝে মাঝে যখন একবার আমার মানে মন বেশি খারাপ লাগে যে গ্রামে আসলে কি আছে, হ্যাঁ, তখন হচ্ছে আমি মানে এই পরিবেশের দিকে তাকাই, যে এই পরিবেশ কি চাইলেও আমি পাইতাম কিনা কোনো দিন। হ্যাঁ, এরকম খোলা আকাশ, সব সবুজ, পরিষ্কার বাতাস, এটা কি চাইলেও শহরে পাইতাম? এটা মনে করে মানে মনে একটা শান্তি দেয় আর কি। আলহামদুলিল্লাহ। আজকে নজরান রান্না করবে ভাইরাল শাকিলার হাঁসের হাঁস বোনা। পেঁয়াজ দিয়ে দাও, তেজপাতাটা ভালো হয়েছে না? এটা হচ্ছে দাম বেশি, প্রিমিয়াম কোয়ালিটি তেজপাতা, দেশি কিন্তু একটু খুব ভালো কোয়ালিটির। ধরো এটা মনে করো যে কটা আমি আনছি 50 টাকায়, আর ওই কটাই পাওয়া যেত 20 টাকায় বাইরে কিনলে, বুঝছো, 30 টাকা বেশি, এই জন্য কোয়ালিটি ভালো। আমাদের চুইজাল গাছ, এটা গোড়ায় প্রচন্ড পরিমাণ ঘাস, গাছই দেখা যাচ্ছে না। পান গাছ, এই পান সে পান না বাবা, এটা মশলার পান, পানের মতো দেখতে তো সবাই মনে করে এটা পান গাছ। বাবা কত বড় বড় গাছ, দেখা যাক। গাছ কি পুরো সিরিয়াল হয়েছে নাকি? আল্লাহ, হচ্ছে চুইজাল। এগুলাও লাগাইতে হবে। আচ্ছা, এটা পরিষ্কার করে নিই আগে। অনেক জাল করে রান্না করবো, জাল করে রান্না করা অনেক মজা লাগে। হাঁসের মাংস ঝালই মজা। বাবা কতখানি মরিচি করে দিচ্ছে না, এই মরিচ তো ঝাল নাই তো, অনেক মরিচ করে দিছে। এরপর কি দেবা? হলুদ আব্রাহিম, ধনিয়ার গুঁড়া। আব্রাহিম এদিকে আসো, কোথায় গেছো তুমি? গরম মশলা গুঁড়ো অল্প, ওকে না দাও না, লাগিয়ে পড়বো তো। লবণ টন দিছো? লবণ দাও, মশলা দেওয়া তো শেষ। কই গেছিলা বাবা তুমি একলা একলা? কেন গেছো ওখানে তুমি একলা? পাও নাই? কোথায় ফেলছিলা বলো? সিরিঞ্জ দিয়েছিলাম, সিরিঞ্জ ওই যে কি বলো এটা, ওষুধ খাওয়ার একটা ইয়ে আর কি, সেটা কই জানি আবার ফালাই আসছে, আমরা পায় না। আপনার কি বলে জানেন, এখানেই ছেলে
মানে ছিল রে বলে ছেলে। বাবা কোথায় কোথায় ছেলে বাবা? এখানেই। এখানে কি বলো তো, দেখি তাকাও। এখানে ছিল। বুঝতে পারছে যে ঘটনাটা বাবা ভিডিওতে বলতেছে, এখন বলে ছিল। বাবা এদিকে আসো, এখানে তো দেখছি না কোথাও, দেখছি না তো, আসো, খুঁজেই পাচ্ছি না। আবার আমি বলতেছে বাবা আমার যখন আবার জ্বর আসবে তখন আমার জন্য সিরিজ দিয়ে আইসো। তাই বাবা? আচ্ছা ঠিক আছে। আমি কোনো কিছু লাগাইয়া দেখেন কি অশান্তি। কোনো মানুষের বাচ্চা মানুষ যদি বুদ্ধিমান হয়ে থাকে, দেখেন পাটা তো আর ছোট না, ওই দেখেন এইখানে এই কুমড়ো গাছ লাগানো, এইখানে পাড়া দিছে, বুঝেন, মানে ইসের উপরে, মানে সব গাছ মাইরে ফেলছে পাড়াইয়া। এই দেখেন, এই দেখেন, এই পাড়া পাড়া খেয়া কেমনে কি হয়েছে আমি জানি না ভাই, প্রত্যেকটা গাছের উপরে পাড়া দিয়ে গেছে, যেখানে এখানে কোনো মানুষ আসারই কথা না, কিন্তু এখান থেকে মাঝে মাঝে কিছু মানুষ যায়। একটা জায়গায় দেয়নি পাড়া, দেখেন এই গাছ, এই পাড়া, এই সামনে দেখেন এই গাছ, এই পাড়া, এই যে একটা পাড়া, এই দেখেন এই ছিল গাছ, আর এই কত বড়টা পাড়া, মানে সব গাছগুলো শেষ করে দিয়ে গেছে। তো মানুষের সাথে ভালো ব্যবহার মানুষ কেমনে করে, এটা কোনো মানুষের কোনো কাজ? যাক, জৈব সার দিয়ে এগুলো লাগাই দিয়ে আল্লাহ ভরসা, আল্লাহ পাক হওয়ায় তাহলে তো হবে ইনশাআল্লাহ। চুইঝাল একটা পছন্দের জিনিস, আকর্ষণীয় জিনিস বলতে পারেন, আল্লাহ পাক ভালো জানে। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো মনে হয় ভালোই গভীরে লাগাইতে হয়। একটা শিকড় আছে ভালোই, দুইটা, সবগুলোই লাগাই দিয়ে নে। আল্লাহ ভরসা। যদি খাওয়ায়, এটাই হচ্ছে আমাদের জীবনের প্রথম মানে আসল চুইঝাল খাওয়াবে। এটা কত মোটা দেখেন গোড়াটা, এত মোটা একটা গোড়া, এই প্রথমবার হচ্ছে আমরা আল্লাহ খাওয়াইলে খাবো ইনশাল্লাহ। এগুলো তো মজা লাগে না তো বেশি, এই গোড়ার মধ্যে হচ্ছে পরিপক্ক আছে এগুলো না। আদা যেমন ছিলাম না ছিল, আমরা জানি না কারণ আমরা কোনো কি এটা ভাত গেছে, ভাত করতে নাম দিয়ে চাল কোন সময় রান্ধি না বুঝিনি। তো ভাত তো নরম হয়েছি। কি বলবো, ভিডিও করার জন্য শুধুমাত্র হাঙ্গিবালোকে 25 কেজি চাল আনছি, নাজির চাল যেটা সবচেয়ে ভালো চাল চিকন, সেটা দেখে আমি সে মনে করতে সেটা পোলার চাল। পোলা চাল ই হয় জানেন না। হ্যাঁ হ্যাঁ, এটা চিকন চাল, এখন সে ভাত নরম করে ফেলেছে একবারে। ভালো মতো বেটো আদা যেমন ছিল এর মতো ছিল। জীবনে প্রথম চুইঝাল দিয়া হাঁসের মাংস। এটা জীবনে প্রথম আসলেই। আবার এরকম মোটা চুইঝাল তো খাই নেই কোনো সময়, আমাদের অংশ চুইঝাল পাওয়া যায়ও না, খাওয়া তো দূরের কথা, মানুষ চিনি না। এটা বলে পান গাছ, পান গাছ। হাঁসের যে মাংসের মশলা এটা বসানো হয়ে গেছে। মাংসটা এখন দিয়ে দিই। মাংস একবার খারাপ হয় না আলহামদুলিল্লাহ, দাম শুনলে অনেক বেশি আশা করেন না, ওটা পানির মধ্যে রাখা, এই জন্য হয়তো মনে হইতেছে। বুঝছেন, বেশি হয় নাই তো, আল্লাহ পাক দিস আলহামদুলিল্লাহ। হাঁসের মাংস কতটুকুই পাওয়া হয়।
সে সবচেয়ে মোটা চুইঝাল আমাদের জীবনে দেখা সামনাসামনি। এরকম আছে। এটা এই 4 ভাগ করো মাঝখান দিয়ে। হ্যাঁ, শক্ত হয়েছে নাকি না? বেশ শক্ত হয়েছে। এর ভিতরে কেমন দেখছেন? আদার মতো গ্রান পাবো না আছে। গ্রান 4 ভাগ করো। হয়েছে। দিয়ে দাও চুইঝাল একেবারে ভালো মতো পরিষ্কার করে ধুইয়া দাও। এই প্রথমবার এত বড় চুইঝাল আল্লাহ দেওয়া হইলো। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ খাওয়াই তাহলে খাবো ইনশাআল্লাহ। ভালো করে কষাইতেছি। হাঁস মাংস তো এমনিতে সিদ্ধ সময় লাগে, ভালো করে কষাই নেব একবারে। এখন হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দেব। নুরুন নাহার ফেসবুকে নাম কি? নোরা ফাতেহি, বাস্তবে নুরুন নাহার। কেমন লাগে? করতেছে আমার নাম যে জানো তো। নূরজাহান অর্থ হচ্ছে আসতে না, নূরজাহান অর্থ হচ্ছে পৃথিবীর আলো। নূর অর্থাৎ আলো, আর তো আপনারা জানেনি। ভালোই সালাম দিন। চুইঝাল পাইলা না বাগে বেশি? হ্যাঁ, মরিচ পেছনে মরিচ মজা নেই। আল্লাহ, চুইঝাল হচ্ছে আমরা আংটি বালকে ভিডিওর জন্য রেখে দিছি। পড়ছিল ফেরাই না, কি জানি এটার নাম? এলাচি। ভাই রে ভাই, এলাচি পড়া লাগে। এলাচি খাবার মধ্যে পড়া একবারে, মানে কি বলবো, একবার বুনা করছি আর কি। কারণ হচ্ছে আংটি বালকে ভিডিও করবো, তো চিন্তা করলাম মানে ঝোল রাখলে আসলে আসলে আমি জানি না ভাই, আমাদের অঞ্চলে মানুষ এত বেশি ঝোল পছন্দ করে হাঁসের, কিন্তু আপনারা অনেকে দেখি পছন্দ করেন না। আমরা যখন চালের রুটি খেয়ে হাঁস দিয়ে, তখন হচ্ছে বেশ অনেক ঝোল রাখি, অনেক অনেক। কিন্তু ঢাকা শহরে মানুষ দেখি যে অনেক অঞ্চলে, আমি জানি না ভাই আপনারা কোন কোন অঞ্চলের মানুষ হাঁসের ঝোল অনেক বেশি রাখেন। যেমন ধরেন মাংসের চাইতে ঝোল বেশি। হ্যাঁ, এটা মানে ধরেন মাংসের চেয়ে ডাবল ঝোল। 1 কেজি মাংস 2 কেজি ঝোল, এটা কারা রাখেন একটু কমেন্ট। কোন কোন অঞ্চলে মানুষ চুইঝাল পাইছো? কাও তো। কেমন কেমন একটু ভালো লাগে না? মানে জাল জাল লাগে, এটা ঝাঁজ বেরোয়। একেবারে যে আপনি কইবেন যে আহা মরি ও মাগো কি খাইলাম চুইঝাল, এরকম না। কিন্তু একটা স্পেশাল জিনিস আর কি, যে আপনি একটা মশলা মুখে চাপান দিলেন, যেটা আপনার কাছে মশলার মতোও লাগলো না, সবজির মতোই লাগলো, কিন্তু আবার ঝাল ঝাল লাগলো। এটা একটা খাবার, একটা মানে মানুষের আগ্রহ বাড়ায়। জাল লাগছে না? খাইবেন কি আর গিলা গিলা অনেক পছন্দের জিনিস। পছন্দের কত জিনিসই, সব তো আর আল্লাহ খাওয়ার তৌফিক দেয়নি। এত কিছু খাইয়ে এই কথা কইও না, রাস্তা ফিরল কত তাড়াতাড়ি 10-12 বার রাস্তা ফিরল পারো। আমার জীবনে দুইটাই আশা। কি? এক হইছে লাল লাল মাংস বোনা, আর হইছে কলিজা, আর যে গোস্ত বোনা। তাই এত সবই তুমি খাইছো, তাহলে কি বাদ রইছে? খাইছি তো। খাও, একবার খাও না। যে জিনিসটা ভালো পায় ওই জিনিসটা যতই খায়, হ্যাঁ, কিন্তু মন ভরে না। এটা হ্যাঁ, এটা ঠিক, এক পর্যায়ে ঠিক। কারণ হচ্ছে আপনি আজকে খাইলেন, আপনি মন ভরে খাইলেন, একবার পেট ভরে খাইলেন, এমন খাওয়া খাইলেন যে মনে হইতেছে আর জীবনে খাবোই না ভাই, লাগবে না। কিন্তু আপনার 1 মাস পরে বা 15 দিন পরে আপনার আবার ওটা খাইতে মনে চাবে। একবার আমি একটা ভিডিওর মধ্যে অনেকগুলো ডিম খাইছিলাম, তারপর কইছিলাম যে আর ডিম খাবো না জীবনে, আর ডিম খাওয়ার আগ্রহী হইব না জীবনে। পরে তো 2-1 মাস পরে আবার দেখি ডিম খাইতেছি। তো এটা হচ্ছে মানুষের চাহিদার কোনো শেষ নাই। হ্যাঁ, আজকে যেন আপনি করে ফেললেন, তার মানে এটা আর লাগবে না আপনার, এরকম। এই জন্যই তো দেখেন যে অনেক মানুষ ডিভোর্স দিয়ে দেয় বউদের, তারপর আবার ওই বউই আনে। হ্যাঁ, মনে করে যে আমার এটা লাগবে না আর, কিন্তু পরে যে আবার ওইটারই আনে। তো এটাও একটা প্রমাণ আর কি। যাক, এটা নাকি ভালো? এটা আনা তো ভালো না, এটা করাও ভালো না। ভালো যে মাই সাইডে দেয় আবার হেমিয়া হেমিয়া বল ছাড়া কিছু না, বুঝছেন? তোমার ছেড়ে দিলে আবার না আর, জিন্দগিতেও না। তুমি ঠিকই হবা আমার লজ্ঞা। আমি তোমার যে সাইডে দিই কোনোভাবে, হ্যাঁ, আবার আমিও আনতে যাবো আর তুমিও না ইয়ে পারবা না, ঠিক কিনা? সারা না জীবন আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরকম যেন কাম না হয়। দেখ, তাহলে মজা লাগছে নাকি? মজা লাগছে অনেক, কিন্তু ভাতটা এই চালের ভাত ভাল লাগে নাই। ওই যে আমাদের কি দেখেন ভাতটা কত সুন্দর, দেখেন আমি দেখাই, দেখেন কত চিকন ভাত, মানে একবারে পোলার চালের মতো নাজির শেল, কিন্তু
টেস্ট ভালো লাগে এটা আমার দেশ হয় না মনে হয়। আমাদের দেশে তো হয় না না, এগুলো চাউল কাইটটা বানায় মেশিনে, বুঝছো? এই চাউল ছোট করে মেশিন দিয়ে কাইটটা, চাউল তো এত ছোট হয় না, ওটা দিয়ে কেন চাউলই থাকে বড় চাউলের কাইটটা ছোট করে, আমার কেমন আছে ওরকম মেশিন আছে। সুবহানাল্লাহ। এটা আমি চাউল বিক্রেতার কাছ থেকে শুনছি আর কি। যাক, ভালো থাকবেন, দোয়া করুন আমাদের জন্য, আল্লাহ যেন ভালো খাবার খাওয়ায়, আল্লাহ যেন আপনাদেরকেও হালাল আর ভালো খাবার খাওয়ায়। আসসালামু আলাইকুম। ও আরে জোর